আর যদি আবারও বিশ্বকাপের মঞ্চে সেই দুঃস্বপ্ন ফিরে আসে, যদি গ্রুপ পর্বেই এমন এক প্রতিপক্ষ সামনে দাঁড়ায় যারা এক মুহূর্তেই পুরো হিসেব নিকাশ বদলে দিতে পারে। 2026 বিশ্বকাপকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে সামনে এসেছে এক চমকপ্রদ স্বীকারোক্তি। স্বয়ং লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন একটি নির্দিষ্ট দলকে তারা এড়িয়ে যেতে চান। প্রশ্ন হচ্ছে, সেই দলটি কে, আর কেনই বা তাদের নিয়ে এত সতর্ক আর্জেন্টিনা? দীর্ঘদিন পর আবারও উত্তর আমেরিকার মাটিতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে যৌথভাবে মেক্সিকো, ইউনাইটেড স্টেটস এবং কানাডা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্ষণগণনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থাকবে শিরোপা রক্ষার মিশনে, আর স্বাভাবিকভাবেই ফেভারিটের তালিকায় ওপরের দিকেই রয়েছে আলবিসেলেস্তেরা। কিন্তু বড় টুর্নামেন্টে শুধু শক্তিশালী দল হলেই হয় না। প্রতিপক্ষ, ভেন্যু, পরিবেশ সবকিছু মিলিয়েই তৈরি হয় ভাগ্যের সমীকরণ। সম্প্রতি মিরো দে আত্রাস পডকাস্টে কথা বলতে গিয়ে মেসি ফিরে গিয়েছিলেন 2022 সালের সেই রোমাঞ্চকর বিশ্বকাপে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের শুরুটা ছিল একেবারেই দুঃস্বপ্নের মতো। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার, যা বিশ্ব ফুটবলকে অবাক করে দিয়েছিল। সেই হারের ধাক্কায় পুরো আর্জেন্টিনা দল পড়ে যায় চরম চাপে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল মেক্সিকো, আর সেটি রীতিমতো বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছিল। হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায়, এমন কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়েছিল মেসিদের স্বপ্ন। সেই ম্যাচের উত্তেজনা আজও ফুটবল প্রেমীদের মনে তাজা। প্রথমার্ধে গোলশূন্য অবস্থা, গ্যালারিতে টান টান স্নায়ুচাপ, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে আর্জেন্টিনার দিকে। ঠিক তখনই দলের নেতা হয়ে সামনে আসেন মেসি। বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট জড়িয়ে যায় জালে, মুহূর্তেই বদলে যায় ম্যাচের গতি। পরে তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোল নিশ্চিত করে জয়। সেই জয় শুধু 3 পয়েন্ট নয়, ফিরিয়ে দেয় আত্মবিশ্বাস, বদলে দেয় পুরো টুর্নামেন্টের গল্প। সেখান থেকেই শুরু হয় আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানো, যা শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরা পর্যন্ত গড়ায়। এই অভিজ্ঞতার আলোতেই মেসি বলেছেন, বড় টুর্নামেন্টে মেক্সিকোর মুখোমুখি হওয়া কখনোই সহজ নয়। ইতিহাস বলছে, বিশ্বকাপের মঞ্চে একাধিকবার এই দুই দলের দেখা হয়েছে, আর প্রতিবারই ম্যাচ হয়েছে স্নায়ুচাপপূর্ণ ও শারীরিকভাবে কঠিন। বিশেষ করে যখন খেলা হয় উত্তর আমেরিকার মাটিতে, তখন সমর্থকদের বিশাল উপস্থিতি মেক্সিকোকে বাড়তি শক্তি যোগায়। 2026 সালে যেহেতু তারা সহ আয়োজক, তাই নিজেদের মাঠে খেললে স্বাভাবিকভাবেই তারা মানসিক ও পরিবেশগত সুবিধা পাবে। মেসির ভাষায়, বড় টুর্নামেন্টে মেক্সিকোর বিপক্ষে খেলাগুলো সবসময়ই কঠিন হয়। এই স্বীকারোক্তি শুধু প্রতিপক্ষের প্রতি সম্মান নয়, বরং বাস্তবতার প্রতিফলন। বিশ্বকাপের মতো মঞ্চে ছোট একটি ভুলই পুরো অভিযাত্রা শেষ করে দিতে পারে। যেমন আর্জেন্টিনা 2022-এ প্রথম ম্যাচে হেরে চাপে পড়েছিল, তেমনি 2026-এও কোনো অপ্রত্যাশিত ফলাফল তাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। এখানেই তৈরি হচ্ছে নতুন এক সমীকরণ। একদিকে শিরোপা রক্ষার লক্ষ্য, অন্যদিকে সম্ভাব্য কঠিন প্রতিপক্ষকে এড়িয়ে চলার আশা। অবশ্য বিশ্বকাপের ড্র কেমন হবে, গ্রুপে কারা পড়বে, সবকিছুই নির্ভর করছে ভাগ্যের ওপর। কিন্তু মেসির বক্তব্য স্পষ্ট করে দেয়, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এগোতে চায় আর্জেন্টিনা। তারা জানে, শুরুটা ভালো না হলে পুরো টুর্নামেন্টই কঠিন হয়ে যায়। তবে ফুটবলের সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। হয়তো আবারও কোনো এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। হয়তো আবারও গ্যালারিতে গর্জে উঠবে সমর্থকদের ঢেউ। প্রশ্ন একটাই, তখন কি আবারও নায়ক হয়ে উঠবেন মেসি, নাকি বদলে যাবে গল্পের মোড়? 2026 বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা, বিশ্লেষণ আর সম্ভাবনার হিসেব। আর্জেন্টিনা কি পারবে টানা দ্বিতীয়বার শিরোপা জিততে, নাকি উত্তর আমেরিকার মাটিতে নতুন কোনো শক্তি লিখবে ইতিহাস? আর যদি ড্র এমন হয় যে আবারও মেক্সিকোর মুখোমুখি হতে হয়, তবে সেটিই কি হবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত লড়াই? সব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সাথে। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্বকাপ মানেই নাটক, আবেগ আর অপ্রত্যাশিত মোড়। আর সেই মঞ্চে আর্জেন্টিনা ও মেক্সিকোর সম্ভাব্য লড়াই হতে পারে 2026 সালের সবচেয়ে স্নায়ুচাপের অধ্যায়। তাই চোখ রাখুন, কারণ ইতিহাস আবারও নতুন গল্প লিখতে চলেছে।